এই যে ওয়াজ এবং মাহফিল? আমাদের বাৎসরিক ওয়াজ মাহফিল 15-16 রোজ সোম ও মঙ্গলবার মাসিমিয়া শালবাগান মাদ্রাসা। আপনারা অবশ্যই অবগত আছেন, রাজ্যের মানুষ ত্রিপুরা ও বহুরাজ্যে এই মাদ্রাসা যিনি দরবেশ হুজুর নামে পরিচিত, ভারত বাংলা বহু মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং আমাদেরও মুরব্বী হযরত মাওলানা আব্দুর রহমান দরবেশ হুজুর সাহেব এই মাদ্রাসার পৃষ্ঠপোষক থেকে নিয়ে সব কিছু ওনার দোয়াই চলছে। আগামী 15-16 রোজ সোম ও মঙ্গলবার 2 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিল চলবে। অতএব রাজ্য ও বহিরাজ্যের সর্বস্তরের জনগণকে এই ওয়াজ দোয়ার মাহফিলে শিরকত করার জন্য আহ্বান করছি এবং আমন্ত্রণ করছি আমাদের মাসিমিয়া শালবাগান মাদ্রাসার পক্ষ থেকে। আমি মুফতি আব্দুল জলিল কাসিমি, মহতামিম মাসিমিয়া শালবাগান মাদ্রাসা। কে আসবেন? মাওলানা কোথা থেকে আসছেন? এখানে অ্যাকচুয়ালি 2 দিন ব্যাপী ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে আমাদের সোনামুড়া সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যেই একটা স্থান যেখানে 2 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলটা প্রতিষ্ঠিত হয়, যেখানে আসাম, কলকাতা এবং ত্রিপুরা ও বহিরাজ্যের বিভিন্ন ওলামায়ে কেরাম আসবেন। টোটাল এখানে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনাদের টোটাল মাদ্রাসায়? আমাদের এখানে 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফিদায়ে মিল্লাত মাদ্রাসা শালবাগান মাসিমা, যেখানে টোটাল বয়েজ সেকশন, আর একটা সেকশন রয়েছে জামিয়া ফাতেমা লিল বানাত গার্লস মাদ্রাসা, যেখানে মেয়েরা আবাসিকভাবে সেখানে থেকে পড়াশোনা করেন। আরেকটা বিভাগ রয়েছে মদনী নার্সারি ইসলামী স্কুল নামে, সেখানে 3 থেকে 6 বছরের ছেলেমেয়েরা সকাল 9টাতে আসে এবং 1টাতে বাড়িতে চলে যান। এই ওয়াজ মাহফিলে আপনাদের কোনো অনুষ্ঠান, বাহ্যিক কোনো অনুষ্ঠান আছে কি, বা ছাত্রদের কিছু পুরস্কার দেওয়া টেওয়া? হ্যাঁ, আমাদের এখানে হাফিজি সেকশন রয়েছে। বিশেষ করে এই বছর, প্রত্যেক বছর আমাদের এখানে হাফিজি কমপ্লিট করে অনেক ছেলেমেয়েরা। এই বছরও আমাদের এখানে 6 জন ছেলে এবং 13 জন মেয়ে, টোটাল 19 জন ছাত্রছাত্রী কোরআনে পাক কমপ্লিট হিফজ করেছেন এবং তাদেরকে সার্টিফিকেট ও পাগড়ি প্রদান করা হবে। ঠিক আছে। আমরা সাথে দাঁড়াই তো হ্যাঁ, আমি ছবি মানা করছি, কারণ এত পোশাক ওইটা ব্যাপার না। না এটা ঠিক। বিশেষ করে তারা এখানে এখানে এটাই বাড়ি 3-4 ভাই। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। হুম এই জায়গাটা অনেক সুন্দর আছে। হুম চলো। তোমরা হেই করে সামনে না উঠেছো, এখানে কিত্তা করছো না? আমি দিতেছি।